হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এই কথাটা কোনো দিন বলি না, তার কারণ হচ্ছে আমি আগে রেগুলার না হলেও কম বেশি আসতাম তোমাদের সাথে সাক্ষাৎ করতে, বাট সেই গোপ্রো কিনে আনার ভিডিও দেওয়ার পর আজ অ্যাপ্রক্স 3 মাস হয়ে গেছে, কোনো ভিডিও আসেনি। আর আমি তো আসবই না, ভিডিও না এলে আমার তো আসার কোনো প্রশ্নই নেই। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শুরু করছি আজকের ভিডিও, গোপ্রো আনবক্সিংয়ের ভিডিও। সো ফাইনালি আজকে 3 মাস পর গোপ্রোটা আমি আনবক্স করতে যাচ্ছি। আর এই গোপ্রোর বক্সের আনবক্স করার পর কি দেখতে পাচ্ছি আর কি ফিচার্স সব কিছুই আমি বলবো। এটা এতদিন পড়ে থাকার যে কারণ সেটা কিছুই নয়, কাজের অনেক ব্যস্ততা ছিল আর কিছু নিজস্ব কিছু কারণও ছিল যেগুলো পরে আলোচনা করবো। যাই হোক, আর মেন রিজন হচ্ছে এটা আনবক্স করার, ইন ফিউচার উইথিন 1 মান্থ আমার একটা ট্রিপ রয়েছে যেটাতে ভিডিও করার জন্য আমাকে এটা আনবক্স করতেই হতো। তাই ভাবলাম আর দেরি না করে আজকেই আনবক্সটা করা যাক। সো ফার্স্ট লেটস ওপেন দ্য বক্স অ্যান্ড সি এর ভিতরে কী আছে। তো এই সিলটা তো আগে থেকেই কাটা ছিল, তার কারণ দোকানে এটা খুলে নিয়ে এসেছিলাম। বাট এর ভিতরে যা কিছু আছে সেগুলো সবই যেমন ছিল সেরকমই। তো এই হচ্ছে বক্সে তেমন কিছু নেই। এর মেন ফিচার্স কিছু হাইলাইটেড আছে, যেমন 27 মেগাপিক্সেল ক্যামেরা, 5.3K 60 fps, 4K 120 fps, 2.7K 240 fps, ভয়েস কন্ট্রোল, স্লো মোশন বাগেরা সবই তো আছেই। এগুলো পরে আলোচনা করবো। লেটস ওপেন দ্য মেন বক্স। তো বক্সের ভিতরে এরকম একটা কেস আছে, দেখতেই পাচ্ছ। এরকম একটা কেসের ভিতরে মেন গোপ্রোটা আসে, যেটা এখন আপাতত হিরো 12-এ আসে না। আই হোপ, যতদূর আমি জানি যে গোপ্রো হিরো 12-এ আর নতুন করে এরকম কোনো কেস দিচ্ছে না, বাট এটা খুবই কাজের জিনিস। তো আর দেরি না করে ওপেন দ্য বক্স। তো ওয়াও, গোপ্রো বক্স খুললেই যেটা তোমরা পাবে সেটা হচ্ছে একটা ইউএসবি টু ইউএসবি টাইপ সি কেবল, একটা হেলমেটে মাউন্ট করার জন্য কোনো একটা কিট যেটা আমি পরে ইউজ করে দেখাবো, আরও একটা হেলমেটের মাউন্টের কিট, অ্যান্ড হিরো 11 স্পেশাল ব্যাটারি। এন্ডিউরো ব্যাটারি, যেটা আমার আগে হিরো 9 ছিল বা 10-এতে সম্ভবত জানি না, বাট হিরো 9-এ এই ব্যাটারিটা হতো ব্লু কালার, বাট দিস টাইম ইন হিরো 11 দে আর ইউজিং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। এটা আগে 9 আর 10-এর ব্যাটারির থেকে অনেক বেশি পারফরমেন্সে ভালো, সেটা তো টেস্ট করলেই বোঝা যাবে কার দৌড় কত বেশি। অ্যান্ড শেষে একটা স্ক্রু যেটা দিয়ে সমস্ত কিছু মাউন্ট করার কাজ হবে। আর সবার শেষে আমার হিরো, তোমাদের সবার হিরো, এই বক্সের যে হিরো 11। এই হলো হিরো 11, যেটা এখনই আনর্যাপ করব আর দেখব কেমন। তো লেটস আনর্যাপ দ্য র্যাপ। এটা করতে সবথেকে বেশি মজা লাগে, নতুন জিনিস আনর্যাপ করতে। অ্যান্ড ফাইনালি তো সব আনর্যাপ করা কমপ্লিট। অ্যান্ড দেখতে আমার যতদূর মনে হচ্ছে 9 আর 10-এর থেকে কোনো অংশেই কিছু আলাদা নেই, পুরোটাই সেম। জাস্ট এতে যে আপগ্রেডটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে GP2 প্রসেসর দিয়ে আসে, বাট যেটা 9 আর 10 আসতো ওটা হচ্ছে GP1 প্রসেসর আমি যতদূর জানি। তো এর যে ফিচার্স যা কিছু আছে সেগুলো এটা সেট আপ করবো, তারপর এগুলো টেস্ট করার জন্য আউটডোরে যেতে হবে, সেগুলো আউটডোরে গিয়েই আমি টেস্ট করে দেখাবো। তো সেট আপ করে নিই আর আউটডোরে গিয়ে একেবারেই দেখা করছি। তো
তো তোমাদেরকে GoPro Hero 11-এর কোয়ালিটিগুলো টেস্ট করে দেখানোর জন্য চলে এসেছি। মানে আমার একটা ফেভারিট জায়গা। ফেভারিট এই কারণে যে এই জায়গাটা কেউ থাকে না, আর আমি সমস্ত রকম লাইট কন্ডিশনের ভিডিও আমি এখানে টেস্ট করতে পারি। তো সেই জন্য এখানে আসা। তো এত বেশি না বকে আজকের ফার্স্ট যে ফিচার্সটা আমি দেখাবো সেটা হচ্ছে এতে কী মানে কোয়ালিটিতে রেকর্ড হয়। আর ভিডিও রেজুলেশন তো অনেক আছে। তো প্রথমে স্টার্ট করছি 4K 60 FPS দিয়ে। আর লেন্সটা হচ্ছে লিনিয়ার মোড। হ্যাঁ, এতে লিনিয়ার আছে, ওয়াইড আছে, হাইপার ভিউ আছে, সুপার ভিউ আছে, আর একদম লাস্ট যেটা আছে, যেটা এর মেন ফিচার, লিনিয়ার প্লাস হরাইজন লক, যেটা 9 আর 10-এ ছিল 45 ডিগ্রি পর্যন্ত রোটেটেবল, মানে রোটেট করলেও যেটা ঘুরতো না, হরাইজন লক থাকতো। সেটা GoPro Hero 11-এ 360 ডিগ্রি পর্যন্ত দিয়েছে, মানে পুরো ফুল রোটেট করলেও তোমার ফুটেজ পুরো সমান থাকবে, হরাইজন লক থাকবে, সেটাও দেখাবো। তো এখন যেটা দেখছো ওটা হচ্ছে 4K 60 FPS লিনিয়ারে। আর যা কিছু ভয়েস রেকর্ড হচ্ছে ডিরেক্ট GoPro Hero 11-এর ইনবিল্ট মাইক দিয়ে। এটা হলো GoPro Hero 11-এর 4K 60 FPS ওয়াইড লেন্স। ভিউটা দেখেই বুঝতে পারছো যে কতটা ওয়াইড। আমি এটা হ্যান্ডহেল্ড ধরে আছি। আমি যদি কোনো ট্রাইপড বা ছোট কিছু একটা স্ট্যান্ড জাতীয় ইউজ করা হয় তাহলে ওয়াইডটা আরও বেড়ে যাবে। আই থিঙ্ক ইট ইজ এনাফ ফর ব্লগিং। আর এটা হলো 4K 60 FPS-এরই সুপার ভিউ। আর এখন আমি পুরো ডিরেক্ট সানলাইটে আছি, মানে আমার জাস্ট ইন ফ্রন্টে সানলাইটটা আছে। আর আমি সানলাইটটাকে আমার ব্যাকে রেখেও দেখাবো যে HDR-টা কতটা ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছে। তো আমি এখন সানলাইটের অপোজিটে ফেস নিয়ে যাব। আর এটা হলো টোটালি আমি সানলাইটের অপোজিটে। দেখতেই পাচ্ছ কতটা শ্যাডো ঠিকঠাক রাখার চেষ্টা করছে, সেটা আমি তো বুঝতে পারছি না, কম্পিউটারে গিয়েই দেখতে পাবো। তো এটা হলো সুপার ভিউর 4K 60 FPS-এর। আর লেন্সের মধ্যে সব থেকে যেটা ওয়াইড 11mm আছে, আই থিঙ্ক 11 or 12, যেটা ঠিক সেটা ধরে নিও। এটা হলো তোমার হাইপার ভিউ, যেটা হিরো 9, 10 মানে সেটাকে আপগ্রেড করে যে 11 এসছে, তার যে মেন ফিচার্স যেগুলোর জন্য আপগ্রেড, তার মধ্যে এটা অন্যতম। এটা হচ্ছে হাইপার ভিউ। যত ভয়েস রেকর্ড হচ্ছে সেগুলো সবই কিন্তু GoProর ইনবিল্ট মাইক থেকে। পরে আমি মিডিয়া মোডও লাগাবো, সেটা দিয়েও টেস্ট করবো যে সাউন্ডের কোনো ডিফারেন্স হচ্ছে কি। এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট গুড ফিচার্স। মানে GoPro 9, 10 থেকে যে 11-এ আপগ্রেড করবে তার যে মেন রিজন, তার মধ্যে এই রিজনটা হচ্ছে সব থেকে অন্যতম, যেটা হচ্ছে 8:7 অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও, যেটাতে 60 FPS পাচ্ছ তোমরা 4K-তে আপ টু 60 FPS, আর 5.3K-তে 30 and 24 FPS দুটো অ্যাভেলেবেল আছে। আর লেন্স কিন্তু একটাই ওয়াইডে, এতে কোনো চেঞ্জ করতে পারবে না। এই রেজুলেশনের মেন যে মানে বেনিফিট, সেটা হচ্ছে আমি একবার সানের অপোজিটে যাচ্ছি, একবার সানের সাইডে যাচ্ছি, ইন ফ্রন্ট অফ সান। তো জাস্ট বিকজ অফ এক্সপোজারটা কেমন, এটা ঠিকঠাক ব্যালেন্স করতে পারছি কিনা সেটা টেস্ট করার জন্য। এটা যে মেন বেনিফিট সেটা হচ্ছে কি, যে আমি এই একটা ভিডিওকে নিয়েই মানে ইউটিউবে ফুল ভিডিও হিসাবে 16:9 অ্যাসপেক্ট রেশিওতেও রাখতে পারবো, বা এখন যে ট্রেন্ডিং রিলস চলছে, আমি যদি এই সেম ভিডিওটাকে রিলসের ফরম্যাটে করতে চাই সেটাও করতে পারবো। তো এটাকে GoPro বলছে ফুল ফ্রেম, মানে ফুল ফ্রেম একটা ফরম্যাট, যেটা 8:7 অ্যাসপেক্ট রেশিওতে। তো এবারে এর মেন টেস্ট হচ্ছে স্ট্যাবিলাইজেশানের। আমি এখন শিফট করেছি 4K 60 FPS-এ সুপার ভিউতে। তো এখন হালকা দৌড়ে রান করে দেখবো যে স্ট্যাবিলাইজেশানটা কেমন। তো দেখা যাক। আই হোপ কে ঠিকঠাকই আসছে, তেমন বেশি কাঁপবে না। এটা ছিল সুপার ভিউ 4K 60 FPS-এর স্ট্যাবিলাইজেশান টেস্ট, কতটা স্ট্যাবল ভিডিওটা। এটা হলো GoPro Hero 11-এর সর্বোচ্চ হাইয়েস্ট রেজুলেশন 5.3K 60 FPS লিনিয়ার মোড, যেটা আমার কখনোই লাগবে না, আর আশা করছি তোমাদেরও কখনো লাগবে না। কারণ 5.3K-তে রেকর্ড করলেই শুধু হয় না, কারণ এডিটিং করার জন্য এর ক্যাপেবল মেশিনও দরকার। তো আমার তো নেই, তোমাদের থাকলে তোমরা 5.3K-তে ইউজ করতে পারো। তো এতক্ষণ যা কিছু রেকর্ড করছিলাম সেগুলো সবই GoPro Hero 11-এর ইনবিল্ট মাইক থেকে হচ্ছিল। এবার আমি এতে ইউজ করব GoProর মডটা লাগিয়ে দেখবো যে সাউন্ডের কোনো ডিফারেন্স হচ্ছে কিনা। আর এটা হলো GoPro Hero 11-এর ডিরেক্ট ক্যামেরা নয়, এতে GoProর মড লাগিয়েছি আর তারপরে সাউন্ডটা দেখছি।
তো বাড়িতে গিয়ে আমি বুঝতে পারবো যে সাউন্ডের কোনো চেঞ্জ হচ্ছে কি না। তা তোমরাও জানিও যে নর্মাল হিরো 11-এর যে ইনবিল্ট মাইক আর তার সঙ্গে এই মিডিয়া মোডের যে মাইক, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স হচ্ছে কি না। যেটা রেকর্ড করছি এটা হচ্ছে 1080p 60 fps লিনিয়ার মুড। যেই মুডে সব থেকে বেশি টাইম রেকর্ড হবে সেটা হলো এটাই 1080p, কারণ আমার কম্পিউটার অত ক্যাপাবিলিটি নেই যে 4K বা 5.3K আমি রেকর্ড করতে পারবো সবসময়। আর ওতে মেমোরি যে স্পেসটা সেটাও অনেক বেশি ইউজ হবে, তো আমার অত স্পেসও থাকবে না সব সময়। তো মোস্ট ইউজড যে রেজুলেশনটা হবে সেটা হচ্ছে 1080p 60 fps লিনিয়ার মুড, সেটা হচ্ছে এটা। তো আউটডোরে যতটুকু পারলাম রেজুলেশন চেক করে তোমাদের দেখানোর সেগুলো দেখালাম। এছাড়াও এতে অজস্র রেজুলেশন বা ফিচার্স আরও অনেক কিছু আছে, যেমন রাতের যে নাইট লাইটটা আছে, ট্রেল আছে, ভেহিকেল লাইটের যে ট্রেল হয়, স্টার ট্রেল হয়, অনেক কিছুই আছে, স্লো শাটার আছে। সেগুলো আমি পরে কোনো একটা ভিডিওতে করে দেখাবো। আর আপাতত আমার ব্লগিং করার জন্য গোপ্রো পুরো রেডি। যেগুলো হবে সেগুলো পরবর্তী ব্লগে দেখতে পাবে, বাট আলাদা করে আর কোনো এর রেজুলেশন বা এর ফিচার্স নিয়ে আর কোনো ভিডিও আসবে না, এটাই শেষ। তো আশা করছি তোমরা গোপ্রো হিরো 11 সম্বন্ধে যতটুকু জ্ঞান নেবার মানে ধারণা করতে পেরেছো আমার এই ভিডিওটা থেকে। তো যদি ভালো লাগে সবশেষে একটা সাবস্ক্রাইব, আর সেটাও না পারলে একটা লাইক করে দিও।